এখন আমি রয়েছি 4 নম্বর গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটটা কেটে তোমাদেরকে ঢুকতে হবে, এইটাই এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছ। আর সামনেই রয়েছে খাবারের দোকান এবং ভেতরেও তোমরা খাবারের যাবতীয় দোকান পেয়ে যাবে তোমাদের। তো চলো দেরি না করে তোমাদের ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর এটাই হচ্ছে টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছ। তো আমাদের টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ব্লগার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো অনেকদিন পর ফাইনালি নতুন ব্লগ ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম। তো আলটিমেটলি অনেকদিন ধরে ভিডিও করতে পারিনি বিশেষ কারণে। তো আশা করছি তোমাদের এই নতুন ফ্রেশ ব্লগ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমরা এখন চলে এসেছি ইকো পার্কে, ঠিক আছে? তো এই ইকো পার্কে তোমরা কীভাবে আসবে যাবতীয় তথ্য তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং হাওড়া থেকে যারা কীভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে ভিডিও শেষে সব কিছু। আর তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা যদি আসতে চাও তো 4 নম্বর গেট দিয়ে তোমরা প্রবেশ করবে, তাতে তোমাদের সমস্ত কিছু দেখাটার সুবিধা হবে। সপ্তম আশ্চর্য একটা জায়গায় চলে এসেছি ইকো পার্কের। এখানে রকম সপ্তম আশ্চর্যের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এই ইকো পার্কের মধ্যে। তো চারিদিকে আমরা তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে অবশ্যই দেখাবো। তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, কোনো রকমভাবে স্কিপ করে চলে যাবে না। তো সপ্তম আশ্চর্যের শুরুতেই দেখতে পাচ্ছ এরা পিরামিডের যাবতীয় জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপরে এদিকে রয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে জিনিসটা। তারপর আমরা যাবো তাজমহল, তারপর ওই যে বিল্ডিংটা। তো চলো অবশ্যই ভিডিওর মধ্যে থাকতে থাকো। এটা হলো জর্ডন শহরের স্থাপত্য সমাধিস্থল। ওইদিকে দেখতে পাচ্ছ তাজমহল, আর ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা অ্যাম্পি থিয়েটার, আর এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ পিরামিড, সেই মিশরের বিখ্যাত পিরামিডগুলি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তো চলো এবং এক একটি আশ্চর্য দৃশ্য তোমাদেরকে দেখাবো। প্রবেশ করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করে না করে একদম পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন রয়েছি জর্ডন শহরের সেই সমাধিস্থল। তো তার মধ্যে আমি প্রবেশ করব। তো প্রবেশ করে তোমাদেরকে দেখাবো কি রয়েছে এই ইকো পার্কের এই জর্ডন শহরে বিখ্যাত স্থাপত্য সমাধিস্থলের ভিতরে। তো চলো কোনোরকমভাবে দেরি না করে তোমাদেরকে দেখাই। তো ভেতরে ঢুকেই এরকম একটা অনুভব ফিল করছি, অন্যরকম একদম পুরো। তো এখানে সেই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে, সেই প্রাকৃতিক সমাধিস্থলের চিত্রগুলো দেখতে পাচ্ছ। আর এখানে অনেক মূর্তিগুলো রয়েছে দেখতে পাচ্ছ। সমাধিস্থলের মূর্তিগুলো যেমন হয়ে যায় সেরকম এখানে স্থাপত্য করা রাখা হয়েছে। স্ট্যাচুগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর দৃশ্য লাগছে, যার মাথাগুলো বড় আকৃতি এবং দেহগুলো খুব সরু, ছোট ছোট লাগছে একদম, দেখতে পাচ্ছ। তো এগুলো হচ্ছে 1250 থেকে 1500 সালের মধ্যে সুন্দরভাবে খোদাই করা হয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো পূর্ব এশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত, খুব সুন্দর লাগছে দেখতে। যে সেই তাজমহলের সামনে দাঁড়িয়ে আছে, চলো তাজমহলে কি কি আছে তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই এই রোদের মধ্যে খুব অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিও করা, তো যতটা পারি চেষ্টা করি তোমাদের ভালো করে ভিডিও দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক, কি হয়েছে সেই তাজমহলের ভেতরে। এই তাজমহলটি ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত এবং সাদা মার্বেলের স্মৃতিস্তম্ভ। 1632 সালে মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রীকে উৎসর্গ করে এই তাজমহলটি নির্মিত করেছিলেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি আমার এই ভিডিওটিতে খুবই অসাধারণ লাগছে দেখতে, কিন্তু স্বচক্ষে যখন আগ্রায় গিয়ে আমরা দেখব তা দেখতে আরও ভালো লাগবে।
এখানে শহীদ স্তম্ভ একটা রাখা আছে, দেখতে পাচ্ছ, খুবই অসাধারণ লাগছে দেখতে। যে আরেকটি জায়গায় চলে এসছে এই মুহূর্তে আমরা, চায়নার সেই পাঁচিল, বিখ্যাত ওয়াল, ঠিক আছে, সেই ওয়াল এখানে ঐতিহ্যবাহী হিসাবে তুলে ধরা হয়েছে ইকো পার্কের মধ্যে। এর ভেতরে আমরা এখন প্রবেশ করে ফেলেছি এবং প্রবেশ করে তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবে। চলো দেখা যাক কি আছে। গ্রেট ওয়াল অফ চায়না, যেটি চায়নার দেশে মহাপ্রাচীর, বিশ্বের দীর্ঘতম নামে বিখ্যাত। প্রায় 7300 কিলোমিটারের এই প্রাচীরটি চায়নাতে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই সেই দৃশ্য আমাদের এই ইকো পার্কেও তুলে ধরা হয়েছে। তো দৃশ্যটা দেখতে খুবই অসাধারণ লাগছে। তো তোমরা যখন আসবে দেখলে তোমাদের মন সত্যি ভালো লাগবে দেখতে। এখন আমি চলে এসেছি ইতালির রোম শহরের সেই বিশ্ব বিখ্যাত প্রাচীন অ্যাম্ফি থিয়েটার। এটি 70 থেকে 80 খ্রিস্টাব্দের সালে নির্মিত করা হয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ খুব অসাধারণ লাগছে দেখতে, সত্যি ভয়ঙ্করও লাগছে। পার্কে তোমাদের অ্যাক্টিভিটি করতে এবং ঘুরতে খুবই সুবিধা হবে এই সাইকেলটি তোমরা যদি নিতে পারো 150 টাকার বিনিময়ে। এবং পার হেড তোমাদের আরেকটি 4 চাকা গাড়িও রয়েছে, তো ওটাতে পার হেড তোমাদের 100 টাকা করে পড়বে। আর এবং সাইকেলও রয়েছে, এটাই 4 নম্বর গেট নম্বর 4। তো এখন দুই বন্ধু মিলে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, কি বলবো, মানে ধারণা করার বাইরে। আর পারছি না ভাই, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। মানে এখানে ঘুরতে গেলে তোমাকে হাতে টাইম নিয়ে অবশ্যই আসতে হবে, তা নাহলে একদম ঘুরতে পারবে না, মানে মাথা খারাপ হয়ে যাবে, শেষ করতে পারবে না ভাই, কি বলবো, ধারণা করার বাইরে। আমরা তো অলরেডি কিছুই দেখা হয়নি, অর্ধেকটা দেখা হয়েছে, তার মধ্যে অনেক বাকি, অনেক বাকি। এখন আমরা চলে এসেছি 1 নম্বর গেটের সামনে, জাপানি ফরেস্টের ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ সামনেই বৌদ্ধর স্ট্যাচু আছে, খুবই সুন্দর লাগছে দেখতে স্ট্যাচুটাকে, দেখতে পাচ্ছ। আর আমরা লেফট সাইডে চলে যাব সেই জাপানি ফরেস্টের। এগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট স্মল বুদ্ধা, দেখতে পাচ্ছ। এদের ধরন কিন্তু একদমই সবার আলাদা, কেউ একই রকম নয়, দেখতে পাচ্ছ। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক কি রয়েছে। আর সামনে গোল স্ট্যাচুটা দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর দৃশ্য। এদিক থেকে আমরা এলাম, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে ঢোকার মেন পয়েন্টটা, দেখতে পাচ্ছ। কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে গেছে, দীর্ঘদিন কোনো বাগানো বা মেরামতের কোনো
দেখতে পাচ্ছি না। এবারে বলি এখানে তোমরা আসবে কিভাবে। তো সর্বপ্রথম যারা হাওড়া থেকে আসতে যাও তাদের উদ্দেশ্যে আমি বলছি, কারণ আমি হাওড়া থেকে এসেছি, তো সেই জন্য হাওড়া থেকে তোমরা কিভাবে আসবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেমন? তো অবশ্যই তোমরা মন দিয়ে শোনো, কারণ যারা প্রথমবার আসবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তো প্লিজ তোমরা মন দিয়ে শোনো। হাওড়া থেকে যদি আসতে চাও তোমরা নিউ টাউনের বাস ধরবে, S12 বা AC12 এরকম বাসগুলো ধরবে। তোমরা সোজা একদম বিশ্ববাংলা গেটে নামবে, ওখান থেকে নেমে তোমরা বাস বা টোটো দুইই পেয়ে যাবে ইকো পার্ক যাওয়ার। তো অবশ্যই যারা আসতে চাও তোমরা বিশ্ববাংলা গেটে নামবে। আর ডাইরেক্ট আসতে গেলে এরকম বাস নেই, তাও আছে, সেটা অনেক ঘোরাঘুরি করতে হবে, যেটা বিধাননগর থেকে তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটি কেমন হয়েছে।